বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার উদ্যোগে বর্তমান সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত এবং যুক্তরাজ্য যুবদলের জোনাল কমিটি গঠনের লক্ষ্যে সদস্য ফরম বিতরণ করা হয়। ইস্ট লন্ডনের একটি হলে গত সোমবার বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক বাবর চৌধুরী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তা চৌধুরী কুদ্দুস, আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান মুজিব, তাজুল ইসলাম, গোলাম রব্বানী সুলেহ সহ আরও অনেকেই। সভায় যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং যুব দলের সাবেক নেতাকর্মীদের নিয়ে ৫ শতাধিক কর্মী অংশ নেন। এই জামাত শিবির চক্ররা আরো কিছু ইসলামের নামধারী শক্তিরা আমাদের জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকুটায় রয়েছেন। শত ষড়যন্ত্র করে চক্রান্ত করে তারেক রহমানের বিরুদ্ধে কোনো অপপ্রচার বাংলাদেশের ১৯ কোটি মানুষ মেনে নেবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিতে যারা নোংরামি করেছে, শহীদ প্রেসিডেন্টের ছবি ছিঁড়ে ফেললে মানুষের হৃদয় থেকে ছিঁড়ে দিতে পারবে না। বাংলাদেশ যতদিন থাকবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ততদিন মানুষের অন্তরে অন্তঃস্থ হয়ে থাকবে। অবহেলা এটা কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না, এবং যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি এই যে সন্ত্রাস করতেছে, যেভাবে হত্যা করতেছে, যেভাবে বিভিন্নভাবে এরা যে হলো বাংলাদেশের শত্রু।